যাক বাবা, আজকে খাবারটা জোগাড় করতে পারলাম। এক বেলার খাবার জোগাড় করা যে কত মুশকিল এখন তা ঠিক বুঝতে পারছি। বাবা মা, তোমরা কেন আমাকে ছেড়ে চলে গেলে বলো তো? তোমাদেরকে ছাড়া যে আমি বড্ড অসহায়, তোমরা ছাড়া যে আমি খুব একা। তোমরা আমাকে ফেলে কেন চলে গেলে বাবা মা? এসব কথা বলে পারুল চোখের জল ফেলতে থাকে। পারুল এতিম একটা মেয়ে। পারুলের বাবা মা এক দুর্ঘটনায় মারা গেছে। তারপর থেকেই অনাথ পারুল একাকিত্ব জীবন পার করছে। তোর বাবা ভালো লাগে না, সেই সকাল থেকে খুঁজছি, এখন অব্দি একটু খাবারও জোগাড় করতে পারলাম না। ওই তো মিষ্টি মাসি যাচ্ছে, মিষ্টি মাসির কাছে গিয়ে একটু খাবার চেয়ে দেখি মাসি আমায় একটু খাবার দেয় কিনা। এইসব কথা ভেবে পারুল মিষ্টিটির কাছে যায়। মিষ্টিটির কাছে খাবার চায়। দেখ পারুল, তোর বাবা মা মারা যাবার পর আমি তোকে অনেকবার খাবার দিয়েছি, কিন্তু আজ আমি তোকে কোনো খাবার দিতে পারবো না রে। আর যা খাবার এনেছি তা দিয়ে আমার আর আমার ছানার পেটই ভরেনি, তোকে আবার কি খাবার দিব বলতো? এসব কথা বলে মিষ্টিটি সেখান থেকে চলে যায়। মিষ্টি মাসি ভীষণ স্বার্থপর, একদিন খাবার দিয়ে তার জন্য মিষ্টি মাসি কোটা দিল। আমি আর কারো কাছে খাবার চাইবো না, আমি যদি নিজের খাবার নিজে জোগাড় করতে পারি তবেই খাবো, নয়তো না খেয়ে মারা যাবো, তবু কারো কাছে খাবার চাবো না আমি। এসব কথা বলে পারুল গম্ভীর মুখে খাবার খুঁজতে শুরু করে। আর হঠাৎই পারুল এক আম গাছের নিচে একজন ধ্যানরত তান্ত্রিক বাবাকে দেখতে পায়, যাকে একটা সাপ দংশন করতে যাচ্ছিল। এই সাপটা তো তান্ত্রিক বাবাকে দংশন করবে মনে হচ্ছে, এক্ষুনি সাপটাকে এখান থেকে তাড়াতে হবে। এরপর পারুল দ্রুত একটা লাঠি নিয়ে তান্ত্রিক বাবার কাছে যায় আর লাঠি দিয়ে সাপটাকে তাড়িয়ে দেয়। তোকে অনেক ধন্যবাদ বাছা, আমার প্রাণ বাঁচানোর জন্য। তুই যদি সময় মতো না আসতি তবে জানি না আজ আমার কি হতো। তুই যখন আমার প্রাণ বাঁচিয়েছিস তবে আমি তোকে পুরস্কৃত করতে চাই। তুই বল বাছা, তোর কি চাই? তুই যা চাইবি আমি তোকে তাই দিব। তান্ত্রিক বাবা, আমি কোনো পুরস্কারের আশায় আপনাকে বাঁচাইনি, তাই আমার কিচ্ছু চাই না তান্ত্রিক বাবা। আপনাকে রক্ষা করতে পেরেছি আমি তাতেই খুশি। এরপর পারুল খাবার খুঁজতে চলে যায়। তান্ত্রিক বাবা আবারও ধ্যান করতে শুরু করেন। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আর হঠাৎই একদিন, মা মা দেখো, ওই আম গাছটাতে কত আম ধরেছে, আর আমগুলো দেখতে কত সুন্দর। দেখো আমগুলো কি সুন্দর পেকেছে। তুমি আমায় একটা আম পেড়ে দাও না মা। হ্যাঁ মা, আমারও ইচ্ছে করেছে পাকা আম খেতে। দাও না, দুটো আম পেড়ে দাও না মা আমাদের। ছানাদের আবদারে টুনি একটা লাঠি নিয়ে আসে আর আম পাড়তে ধরে। তখনই একটা আম তান্ত্রিক বাবার মাথায় পড়ে। উফ, মরে গেলাম। কে হতচ্ছাড়ি আমার মাথায় আম ফেলেছে, আর কেই বা আমার ধ্যান ভঙ্গ করেছে? সামনে আয়, সামনে আয় বলছি। তোরা তোরা করেছিস এই কাজ? তোরাই আমার এত সাধনার ধ্যান ভঙ্গ করেছিস, তবে তো তোদেরকে এই অন্যায়ের শাস্তি পেতেই হবে। এই কথা বলে তান্ত্রিক অভিশাপ দিয়ে টুনি আর তার দুই ছানাকে সেই আম গাছেই ধরিয়ে রাখে। এটাই তোদের শাস্তি। থাক, এবার তোরা এই আম গাছে ঝুলে থাক। আমি আর তোদের মুক্ত করব না, আর এই জঙ্গলেও থাকবো না। আমি আজই যাব দক্ষিণের জঙ্গলে। এ কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। যাবেন না তান্ত্রিক বাবা, দয়া করে মুক্ত করুন আমাদের। আমরা ইচ্ছে করে এ কাজ করিনি। তান্ত্রিক বাবা, একটিবার আমাদের কথা শুনুন আপনি। কেউ আছো? শুনছো?
বাঁচাও আমাদের। টুনি এত কাকুতি মিনতি করলেও কোনো লাভ হয় না। টুনি তার দুই ছানাকে নিয়ে সেই আম গাছে ঝুলে থাকে। হঠাৎই মিষ্টিটিয়ে সে পথ দিয়ে যাচ্ছিল। টুনি আর টুনি দুই ছানাকে দেখে মিষ্টিটির চোখ কপালে উঠে যায়। হাই ঈশ্বর, এ আমি কি দেখছি? আম গাছে টুনি পাখি? এতদিন তো জানতাম আম গাছে আম ধরে, এখন দেখছি আম গাছে টুনিও ধরে। এইসব কি ভূতুরে কাণ্ড রে বাবা! ভূত! খুব ভয় করছে। এ কথা বলতে বলতেই মিষ্টিটি অজ্ঞান হয়ে ধপাস করে মাটিতে পড়ে যায়। আর বেশ কিছুক্ষণ পর টুনি আর তার দুই ছানার কিচিরমিচিরে মিষ্টিটির জ্ঞান ফিরে আসে। যাক বাবা, অবশেষে জ্ঞান ফিরলই মিষ্টিটির। মিষ্টিটির দিদি, এইসব কোনো ভূতুরে কাণ্ড নয় গো। আমি টুনি আর এরা আমার দুই ছানা। এক তান্ত্রিক বাবা রেগে গিয়ে আমাদের এই হাল করেছে দিদি। দয়া করে তুমি আমাদের মুক্ত করার ব্যবস্থা করো দিদি। না না, আমি পারবো না বাবা। তোমাদের মুক্ত করতে গিয়ে যদি তান্ত্রিক বাবা আমাকেও এভাবে গাছে ঝুলিয়ে রাখে, অত তোমার উপকার করতে পারবো না। তোমার উপকার করতে গিয়ে আমি নিজেই বিপদে পড়বো নাকি? পারবো না আমি। এসব বলে মিষ্টিটি সেখান থেকে চলে যায়। আর টুনি আর তার দুই ছানা ওই আম গাছে ঝুলে থাকে। আর এভাবে দুদিন কেটে যায়। আর হঠাৎই সেই পারুল ওই আম গাছের পাশ দিয়ে যাচ্ছিল। টুনি আর তার দুই ছানাকে আম গাছে ঝুলে থাকতে দেখে পারুলও খানিকটা অবাক হয়। এ কি, আম গাছে টুনি পাখি? কিন্তু এ হাল কি করে হলো তোমাদের? কে তোমাদের এই অবস্থা করেছে? এরপর টুনি তান্ত্রিক বাবার ব্যাপারে সব কথা পারুলকে বলে। আর এইসব কথা শুনে পারুলের অনেক মায়া হয়। আহারে, সত্যি অনেক বড় ভুল বোঝাবুঝি হয়েছে এখানে। তান্ত্রিক বাবা তোমাদের কথা না শুনে তোমাদেরকে এমন কঠিন শাস্তি দিয়েছে। তবে তুমি চিন্তা করো না, যে করেই হোক আমি তোমাদেরকে মুক্ত করবই। তুমি শুধু বলো ওই তান্ত্রিক বাবা কোথায় আছে। তান্ত্রিক বাবা যাওয়ার সময় তো বলেছিল দক্ষিণের জঙ্গলে যাবে উনি। তুমি বরং দক্ষিণের জঙ্গলে গিয়ে দেখো গো। এরপর পারুল দক্ষিণের জঙ্গলে যায়। আর খুঁজতে খুঁজতে পারুল তান্ত্রিক বাবাকে পেয়েও যায়। আর পারুলকে দেখেই তান্ত্রিক বাবা চিনতে পারে। আরে বাছা, কিন্তু তুই কেন এসেছিস আমার কাছে? সেদিনের পুরস্কার নিতে নাকি? তো বল বাছা, কি চাই তোর? বাবা, আমার একটাই চাওয়া, আর তা হলো ওই টুনি পাখিদের মুক্তি, যাদেরকে আপনি অভিশাপ দিয়ে আম গাছে ঝুলিয়ে রেখেছেন। দয়া করে আপনি ওদের মুক্ত করে দিন বাবা। ওদের যে বড্ড কষ্ট হচ্ছে। কিন্তু বাছা, ওরা যে ঘোর অন্যায় করেছে, তবে কি আর করার? তুই যখন চাইছিস তবে আমি ওদের মুক্ত করে দিব। চল চল ওই জঙ্গলে। এরপর তান্ত্রিক বাবা আর পারুল সেই আম গাছের কাছে যায়। আর টুনিও তার দুই ছানাকে মুক্ত করে দেয়। তারপর তান্ত্রিক বাবা সেখান থেকে চলে যায়। দাঁড়া রে মা, কোথায় যাচ্ছিস তুই? তুই আমাদের এত বড় উপকার করলি, আর আমি তোর সম্পর্কে না জেনে তোকে চলে যেতে দিব ভেবেছিস? কিছুতেই না। কে তুই মা বলতো? আর কোথায় থাকিস? আর তোর বাবা মাই বা কে? আমার নাম পারুল। আমি অনাথ। আমার বাবা মা দুর্ঘটনায় মারা গেছে, আর আমার থাকারও নির্দিষ্ট কোনো জায়গা নেই। অনাথ তো, যখন যেখানে জায়গা পাই সেখানেই থেকে যাই। আহারে, তবে আজ থেকে তুই আমাদের সাথে থাকবি মা। আজ থেকে তুই আমার আরেক মেয়ে। চল মা, আমার সাথে আমাদের বাড়িতে চল। এরপর টনি সবাইকে নিয়ে তার বাড়িতে যায়। আর সেখানেই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।